আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গেম স্পোর্টস নেটওয়ার্ক। আজকে আমরা কথা বলব গতকাল রাতের ম্যাচটা। গতকাল রাতে আমরা আবার দেখেছি একটি জমজমাট লড়াই, মাদ্রিদ ডার্বি। স্পেনের সুপার কোপার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ম্যাচের শুরু ছিল একদম ঝড়ের মতো। খেলা শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই রিয়াল মাদ্রিদ প্রথম গোল করে এগিয়ে যায়। এই দ্রুত গোল ম্যাচের মোমেন্টটা পুরোপুরি রিয়াল মাদ্রিদের দিকে নিয়ে আসে। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদ ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে। তারা কাউন্টার অ্যাটাকের সুযোগ তৈরি করেছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের ডিফেন্স ছিল বেশ শক্ত। দ্বিতীয়ার্ধে এসে রিয়াল মাদ্রিদ আবারও গোল করে লিড বাড়ায়। এই গোলের পর রিয়াল মাদ্রিদ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ হাল ছাড়েনি। ম্যাচের শেষ দিকে তারা একটি গোল করে শোধ করে দেন এবং স্কোরলাইন তখন দাঁড়ায় 2-1। এই গোল ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। শেষ কয়েক মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ সমতা আসার জন্য লাগাতার চেষ্টা করে, কিন্তু রিয়াল মাদ্রিদের শান্ত মাথার খেলা এবং শেষ পর্যন্ত জয়ধারা অব্যাহত রাখে। সব মিলিয়ে এই ম্যাচ আবারও প্রমাণ করে মাদ্রিদ ডার্বি মানেই টেনশন আর লড়াই। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ উঠে গেছে স্পেনের সুপার কোপার ফাইনাল, যেখানে তারা সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। তোমার মতে এই ম্যাচের সবচেয়ে সেরা খেলোয়াড়কে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। এমন মজাদার কন্টেন্টের জন্য আমাদের ফেসবুক পেজ